বিরতির পর আবারও ফিরে এলাম ওয়ালটন রেফ্রিজারেটর অ্যান্ড ফ্রিজার এশিয়ান মিউজিকে। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমি বৃষ্টি। আমাদের সঙ্গে রয়েছেন শিল্পী লাইলা এবং আলামিন। আচ্ছা, বিরতির আগে তো আমরা আলামিনের একটি গান শুনলাম, এবার আমরা লাইলার গানে ফিরে যাব। কি গান শুনছি এখন আমরা? ক্লোজ আপ ওয়ানে ফার্স্ট যে গানটা দিয়ে আমার এসএমএস ডাউন শুরু হয়েছিল, আচ্ছা সেই গানটা করব। আচ্ছা, যে গানের মাধ্যমে দর্শকরা নির্বাচন করা শুরু করেছে আস্তে আস্তে লাইলাকে, সেটা অবশ্যই। ঠিক আছে, গানটি শুনছি। আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে তোমারে না দেখলে রাধার জীবন কেমনে রয় বন্ধুরে আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে কদম ডালে বৈশারে বন্ধু ভাঙ্গ কদম বেরাঙ্গা ওরে কদম ডালে বৈশারে বন্ধু ভাঙ্গ কদম বেরাঙ্গা শিশুকালে প্রেম শিখাইয়া যৌবন কালে
ওরে ভাই বেরাধা রমন বলে মনে হেতে কান্দিয়া ভাই বেরাধা রমন বলে মনে হেতে কান্দিয়া আমার নিভা ছিল মনের আগুন কেদিলাই জ্বালাইয়া রে আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয় আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয় তোমারে না দেখলে রাধার জীবন কেমনে রয় বন্ধুরে আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয় আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয় আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে চমৎকার। এই গানটির মাধ্যমে তোমার তাহলে এসএমএস এর যাত্রা শুরু। হ্যাঁ কত এসএমএস পেয়েছিলে মনে আছে রাউন্ডে? এই রাউন্ডে এসএমএস পেয়েছিলাম 23 সামথিং। আসলে এসএমএস আমরা যারা রিয়েলিটি শো থেকে আসি আমরা বুঝতে পারি আসলে আমাদের পরিবার, আমাদের ফ্যামিলি, আমাদের আত্মীয় স্বজন আমাদের জন্য কতটা সাপোর্টিভ। আমরা হয়তো বা শুধু গানটাই গাই, কিন্তু বাদ বাকি সাপোর্ট গুলো কিন্তু তারাই আমাদেরকে দেয়। আমরা আসলে পজিশনটাতে যাওয়ার পর আমরা উপলব্ধি করি তাদের সাপোর্টটা আমাদের জন্য কতটা প্রয়োজনীয় ছিল, গুরুত্ব ছিল তাদের। তোমার কি মনে হয় লাইলা, পরিবার কেমন সাপোর্ট ছিল পরিবারের? ছোটবেলা থেকেই আমি আসলে বুদ্ধি হওয়ার পর থেকে আমার আব্বুর হাতে দোতারা দেখেছি। আচ্ছা, তো নিঃসন্দেহে পরিবারের অবশ্যই সাপোর্ট ছিল। আর এসএমএস রাউন্ড আসার পরে আমার এলাকাবাসী নিশ্চয়ই এত কষ্ট করেছে আমার জন্য, আমি এটা এই দিন শোধ আসলে, করতে পারবো না। নিশ্চয়ই। এবং অনেকে আছে যারা ভিক্ষা করে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখছে যে আমার নামে একটা ক্যাম্প ওখানে চলছে, তো বলছে যে বাবা আমার তো মোবাইল নাই, তো 5 টাকা দিয়ে বলছে যে এই 5 টাকা দিয়ে 5 টাকার এসএমএস করে দাও। তো এটাই আসলে সবচেয়ে বড় আমি পাওয়া। একটা ঘটনা শেয়ার করতে চাই আজকে। হ্যাঁ, নিশ্চয়ই। একদমই বাস্তব। নিশ্চয়ই। আমি ভোটের সময় যখন আমার ভোটিং চলছে, আমি আমার গ্রামের বাড়িতে গিয়েছিলাম। ওখানে আমি নাম মনে আছে আমার, বাট বলবো না আজকে। একজন রিক্সা চালায়, উনি আমাকে দেখে মানে খুব দূর থেকে দৌড়ে এসে বললো, বাবা আমার কাছে এই মানে মোট গুনে দেখলাম 17 টাকা, 2 টাকা, 1 টাকার নোট, 5 টাকার নোট এভাবে মোচড়ানো রয়েছে। কোমর থেকে বের করে দিল যে এটা নিয়ে তুই এসএমএস কর। আমি তো করতে পারি না, কাউকে দিলে ওরা এসএমএস করে দেবে। তো আমার মানে ওনাকে দেখে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে অটোমেটিক্যালি। আসলে কিরকম ভালোবাসা হলে, কেমন নিশ্চয়ই। ভালোবাসলে তারা মানুষ কতটা এরকম করে। চায় যে আমরা আমাদের সাফল্যে শীর্ষে পৌঁছে যেতে চাই, পৌঁছে যেন আসলে যেতে পারি। ওইটা কিন্তু টাকা না, ওইটা হচ্ছে হ্যাঁ, তার ভালোবাসা, তার কলিজা ছেঁড়া হুম, রক্ত। হুম, হুম, এটা দিয়েছে সে আমাকে, আমাকে জয়যুক্ত করার জন্য। নিশ্চয়ই। এবং তাদের এই কষ্ট সার্থক করেছে পেরেছি আমরা। জানি না কতটুকু পেরেছি, নিশ্চয়ই। তবে আমি কৃতজ্ঞতা জানাই হ্যাঁ, হ্যাঁ, সমস্ত দেশবাসীকে যারা আমাকে ভোট করেছেন, যারা অর্থ খরচ করে, তারপরে নিশ্চয়ই। এবং তাদের প্রতি আমাদের একটা কায়িক দায়িত্ব তৈরি পরিশ্রম হয়ে গেল, করে। একটা কমিটমেন্ট। আমাদের পথ চলা এখান থেকে কিন্তু শুরু। নিশ্চয়ই তাই। আমি করজোরে কৃতজ্ঞতা জানাই আমার দেশবাসীর কাছে। নিশ্চয়ই। এখন আলামিনের গান শুনবো। কোন ধরনের গান শুনছি এখন? কি লালনের গান শুনবো না আধুনিক? আমি এটাও যদিও একটু ফোক গান, আচ্ছা, একটু আধ্যাত্মিকতা আছে এর মধ্যে। আমি বাউল আমিরউদ্দিন সরকারের একটি গান করার চেষ্টা আচ্ছা, করছি। ঠিক আছে। আমার কি সুখে যায় দিন রজনী, কেউ জানে না, কুহুসুরে মনে রাগুন
আর জ্বালাইও না। আমার প্রাণ বন্ধুর তুলনা নাই, বলি রে তোরে দেশ বিদেশে থাকো চেননি তারে। সে আমার হৃদয়েরই ধন, সে ছাড়াও অসহায় হইয়া ঝরে দুই নয়ন রে কোকিল যারে চাহে একা 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 থাকায় আমার ভালো লাগে না। কুহুসুরে মনে রাখুন আর জ্বালাইও না। কুহুসুরে মনে রাখুন আর জ্বালাইও না। আমার কি সুখে যায় দিন রজনী, কি সুখে যায় দিন রজনী, কি সুখে যায় দিন রজনী কেউ জানে না। কুহুসুরে মনে রাখুন আর জ্বালাইও না। কুহুসুরে মনে রাখুন আর জ্বালাইও না। বুকে জলে ধিকি ধিকি পীড়িতের শব্দ সাগরের জলেও হবে না শীতল। বুকে জলে ধিকি ধিকি পীড়িতের শব্দ সাগরের জলেও হবে না শীতল। ওই না বসন্ত কোকিলার সুরে ওকে ধরে গুণ বন্ধু হইল নিদারু। আসিবে বলিয়ে গেল, আসিবে বলিয়ে গেল ফিরে এলো না। কুহুসুরে মনে রাখুন আর জ্বালাইও না। কুহুসুরে মনে রাখুন আর জ্বালাইও না। প্রাণ বন্ধু মনে আমি কেমনে রয়া ধরিয়া বন্ধিয়া যৌবন যায় রে রাখা। মনের মানুষ বিনে আমি কেমনে রয়া ধরিয়া বন্ধিয়া যৌবন যায়নি রে রাখা। কোকিল আমার উপায় বন্ধু আর দেখা পাইলে আমায় নিয়া চল। আমি বন্ধু আর পাগল, আমি রুতিন শুধু মাত্র, আমি রুতিন শুধু মাত্র বন্ধুর দেওয়ানা। কুহুসুরে মনে রাখুন আর জ্বালাইও না। কুহুসুরে মনে রাখুন আর জ্বালাইও না।
আমার কি সুখে যায় দিন রজনী, কি সুখে যায় দিন রজনী, কেউ জানে না। সুরে মনে রাখুন আর দাঁড়াইও না, সুরে মনে রাখুন আর দাঁড়াইও না, সুরে মনে রাখুন আর দাঁড়াইও না, সুরে মনে রাখুন আর দাঁড়াইও না। আমি এই গানটি একজনকে ডেডিকেট করতে চাই, আগেই বলে নিচ্ছি আমি। হ্যাঁ, নিশ্চয়ই। সেটা হচ্ছে আমাদের দেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী, খুবই গুণী নামী একজন কণ্ঠশিল্পী, আমাদের অত্যন্ত শ্রদ্ধার দিলরুবা খান। উনি আমার আমার আমি ওনাকে আম্মা বলি, আমার আচ্ছা। আম্মা। জানি না দেখছেন কিনা, তবু আমি বলছি গানটি ওনার অনেক প্রিয়। আমাকে ফোন করে সেদিন বলেছিলেন যে বাবা গানটা আমার দরকার, তো আচ্ছা, আমি তাকে ডেডিকেট করে করলাম। যদি শুনে থাকেন আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। নিশ্চয়ই। আমরা লাইলার গানে ফিরে যাব। তার আগে লাইলার কাছ থেকে একটু জানতে চাইবো, গানকে খুব ছোটবেলা থেকেই করা হয় কিনা, বা গানের শুরুটা ঠিক কিভাবে? শুরুটা যদি বলতে যাই, আমাদের গ্রামে আমার আব্বুর হচ্ছে গুরুর বাড়ি যেটা বলে খানকা আচ্ছা। শরীফ, ওখানে ছোটবেলা থেকে আমরা দেখি যে বাৎসরিক একটা প্রোগ্রাম হয়। তো আব্বা তো সবসময় প্রত্যেক দিন বাজার থেকে আসবে, এসে দোতারা নিয়ে বাজায়, ওটাতে শুনে অভ্যস্ত। একদিন মাঝখানের রুমে বসে আমি গান করতেছিলাম। গানটা হচ্ছে মাতাল কবি রাজ্জাক দেওয়ানের ভুল বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও, সব ব্যথা নীরবে সইব। এই গানটা আমি গুনগুন করে গাচ্ছিলাম, এর মধ্যে আমার আব্বু ভেতরে চলে আসছে। তো মাকে বলছে যে কথা বইল না, মানে আমাকে দেখলে সে গান করবে না। তো যখন গান শেষ হইলো, আব্বা ডাকছে আমাকে মাঝখানের রুম থেকে যে মা তুমি এখানে আসো। তা আসার পরে আমাকে বললো যে দোতারাটা একটু দাও। আচ্ছা, তা আমি দোতারা নিয়ে দিলাম। তো আমার খুব ভয় লাগছে যে হয়তো আমার বকা দিবে যে তুমি গান করতেছো কেন। আচ্ছা। তো ডেকে নিয়ে বললো যে যে গানটা করতেছিলা ঘরের ভিতরে ওইটা করো। তুমি গাইবে, আমি হ্যাঁ। দোতারা তো বাজাবো। গাচ্ছিলাম, কিছুতেই সুরে পড়তেছিল না। আচ্ছা, অনেক চেষ্টা করছি, তো বলছে না বাবা তোমার দিয়ে হবে না। তো আব্বা একটু রাগ করছে যে এতক্ষণ ভালো গাইলো কিন্তু দোতারার সাথে মিলে না। তো তখন থেকেই আসলে আব্বা স্বপ্ন দেখতে শুরু করেছে আমাকে নিয়ে, যে আমি যদি মারা যাই তো আমার তো ছেলে নাই, তো সেক্ষেত্রে আমার বংশের বাতি কে জ্বালাবে। বাহ। তো বলছে যে গান শিখাইছে, এবং তখন থেকে বলছে যে আমি যদি মারা যাই তো বাৎসরিক আমার মৃত্যুবার্ষিকীতে তুমি দূর দূরান্ত থেকে অনেক শিল্পী এনে আমার এখানে বাউল গানের আয়োজন করো। এভাবে আসলে আস্তে আস্তে বাহ, সঙ্গীত জগতে আসা। বেশ সুন্দর। গানে যাব আমরা সরাসরি। হ্যাঁ, আমি একটা বিচ্ছেদ গান করব। আচ্ছা, এটা হচ্ছে রানু সরকারের গাওয়া একটা গান, সেই গানটা করব। একবার পাইলে জড়াইয়া ধরতা আমার বন্ধু আর গলে, আমার মনের যত ব্যথা কইতাম তারে খুলে, আমার মনে যত ব্যথা কইতাম তারে খুলে। একবার পাইলে, একবার পাইলে, একবার পাইলে জড়াইয়া ধরতাম গো বন্ধু আর গলে, একবার পাইলে জড়াইয়া ধরতাম বন্ধু আর গলে। ওরে আমার মনের যত ব্যথা কইতাম তারে খুলে, আমার মনের যত দুঃখ কইতাম তারে খুলে। একবার পাইলে জড়াইয়া ধরতাম গো বন্ধু আর গলে, একবার পাইলে জড়াইয়া ধরতাম বন্ধু আর গলে।
যাইতাম নিশীতে রলে হায় গো এক বালিশে নিদ্রা যাইতাম নিশীতে রলে এক বালিশে নিদ্রা যাইতাম আমি গো এক বালিশে নিদ্রা যাইতাম নিশীতে রলে আমার পোড়াইয়া জোড়া হাইতাম শুকনো সন্ধ্যের কালে আমার পোড়াইয়া জোড়া হাইতাম শুকনো সন্ধ্যের কালে একবার পাইলে একবার পাইলে জড়াইয়া ধরতাম গো বন্ধুয়ার গলে একবার পাইলে জড়াইয়া ধরতাম গো বন্ধুয়ার গলে এক বালিশে নিদ্রা যাইতাম নিশীতে রলে হায় গো এক বালিশে নিদ্রা যাইতাম নিশীতে রলে আমার পোড়াই অন্তর চুরাইতাম শুকনো সন্ধ্যের কালে আমার পোড়াই অন্তর চুরাইতাম শুকনো সন্ধ্যের কালে একবার পাইলে একবার পাইলে জড়াইয়া ধরতাম বন্ধুয়ার গলে একবার পাইলে জড়াইয়া ধরতাম গো আমার মুর্শিদের গলে নাকের ফুল কানের দুল চোখের কাজলে হায় গো নাকের ফুল কানের দুল চোখের কাজলে নাকের ফুল কানের দুল গো হায় হায় নাকের ফুল কানের দুল চোখের কাজলে ময়ূরিণী হইতাম আমার বন্ধু ময়ূর হইলে ময়ূরিণী হইতাম আমার মুর্শিদ ময়ূর হইলে একবার পাইলে একবার পাইলে একবার পাইলে জড়াইয়া ধরতাম আমার বন্ধুয়ার গলে একবার পাইলে একবার পাইলে জড়াইয়া ধরতাম বন্ধুয়ার গলে পানের খিলি খাওয়াইতাম বন্ধুর মুখে তুলে হায় গো পানের খিলি খাওয়াইতাম বন্ধুর মুখে তুলে আমি পানের খিলি খাওয়াইয়া দিতাম গান গো হায় হায় পানের খিলি খাওয়াইতাম বন্ধুর মুখে তুলে বসে ঠোঁট রাঙাইয়া কইতো কথা পয়সায় আমার কোলে
জড়াইয়া ধরতাম গো আমার বন্ধু আর গলে একবার পাইলে জড়াইয়া ধরতাম গো আমার বন্ধু আর গলে পরানে পরাণ মিশাইয়া রাখিতাম দুলালে আমি পরানে পরাণ মিশাইতাম হায় পরানে পরাণ মিশাইতাম রাখিতাম দুলালে হায় হায় নাইসা নাইসা গান শোনাইতাম রানু সরকার বলে সরকার বলে একবার পাইলে একবার পাইলে জড়াইয়া ধরতাম গো বন্ধু আর গলে একবার পাইলে জড়াইয়া ধরতাম গো বন্ধু আর গলে আরে আমার মনের যত ব্যথা কইতাম তারে খুলে হায় হায় আমার মনের যত ব্যথা কইতাম তারে খুলে একবার পাইলে জড়াইয়া ধরতাম গো আমার বন্ধু আর গলে একবার পাইলে একবার পাইলে একবার পাইলে জড়াইয়া ধরতাম গো মুর্শিদের গলে বাহ, কিছুই বলার নেই আসলে, এত ভালো গেয়েছো তুমি। আর ভাইয়া এত ভালো হারমোনাইজ করলো। আর সবচেয়ে আমি বেশি হারাই গেছিলাম গানের মধ্যে, আমি হ্যাঁ, কইছিলাম জানি না। আর একটু কথা বলি। এটা একমাত্র আমাদের মিউজিশিয়ান ভাইদের জন্য কিন্তু সম্ভব হলো। আমি আগেই বলেছি, অসাধারণ বাজিয়েছেন তারা, আগে জানিয়েছি। নিশ্চয়ই অনেক আলামিন ভাইয়ের কৃতজ্ঞতা। কথা যদি বলতে যাই তো আমি প্রথমে বলছি যে আমার ভাই নাই, তো আব্বা আম্মা গ্রামের বাড়িতে আছে, তো আমি এখানে আসলে ভাইয়ার কাছেই থাকি, কাছে বলতে একই জায়গায় থাকি। আচ্ছা, তো ভাইয়া আব্বা মা ভাই বোন মানে সবার স্থানই এক যেন কথায় দখল করে সবার আছে। স্থান দখল করে আছে এবং আব্বা মা এই জন্য নিশ্চিন্ত আছে। নিশ্চয়ই। তো আমার মানে এত কেয়ার করে এটা আসলে বলার মতো না। আমি অনেক অনেক হাড়ি না ধন্যবাদ ভাঙলে হতো না আজকে। আলামিন ভাইকে আর মিউজিশিয়ান ভাইদের অনেক অনেক ধন্যবাদ জানাই নিশ্চয়ই, আমাদের এত সবার গান পক্ষ বাজানোর থেকে জন্য। ধন্যবাদ। আমার ছোট বোন নাই, তো আমি ওকে ছোট বোন বাহ, মনে ওর করি। বড় বোন নেই, ওর বড় আর- ভাই নেই, sorry, বড় ভাই নেই, আর ভাই তোমার নেই, ছোট বোন একদম নেই। ভাই নেই ওর, আমার আচ্ছা। ছোট বোন নাই। আসলে বেশ ভালো ওই মিলে গেছে কম্বিনেশন। আর কি, হ্যাঁ। নিশ্চয়ই। আমরা গানে ফিরে যাব। ভাইয়া কি গান শোনাচ্ছে এখন? আমি ক্লোজ আপ ওয়ানে প্রথম SMS রাউন্ডে যে গানটি করেছিলাম, আচ্ছা, প্রথম ওই গানটি করার চেষ্টা করছি। ঠিক আছে। যায় কি ছেড়া বুকের পাঁচল, স্বপ্নে কাটো মনের আঁচল, ফিরে যাওয়া উপায় তো আর নেই। তোমায় ছেড়ে কোথায় যাব, একটু ভাবো একটু ভাবো, ফিরে যাবা দরজা খোলা নেই।
যায় কি ছেড়া বুকের পাঁজর স্বপ্নে কাটো মনের আঁচল ফিরে যাবার উপায় তো আর নেই। শহরে যার অনেকগুলো ঘর মানায় তাকে দারে দারে ঘোরা, আমার শুধু একটি ঘরই চেনা, তুমি আছো সে ধায়া গোড়া। যায় কি ছেড়া বুকের পাঁজর স্বপ্নে কাটো মনের আঁচল ফিরে যাবার উপায় তো আর নেই, ফিরে যাবার উপায় তো আর নেই। রাজ্য নিয়ে বড়াই করে লো ধরু গোরা মনকে নিয়ে বাজি, তুমি ছাড়া নেই তো আমার কিছু, নিঃস্ব হতে নই গো আমি রাজি। যায় কি ছেড়া বুকের পাঁজর স্বপ্নে কাটো মনের আঁচল ফিরে যাবার উপায় তো আর নেই, ও ফিরে যাবার উপায় তো আর নেই, ও ফিরে যাবার উপায় তো আর নেই, ফিরে যাবার। বাহ, চমৎকার একটি গান শুনলাম, অনেক ধন্যবাদ। আমরা লাইলার গানে ফিরে যাব। কি গান শুনছি এখন? আমি সাইজির একটা গান করব। আচ্ছা, সাইজি মানে লালন সাইজি? না, সাইজি বলতে তো লালন সাইজিকেই বোঝায়। তো আসলে নামটা নিতে ইচ্ছে করতেছিল না, মানে তাকে এত শ্রদ্ধার আসনে আমরা শ্রদ্ধার আসনে বসিয়েছি। বসাইছি, এই জন্য আসলে সাইজি বললাম। ওই নামেতে মধু আছে গো, নাম বলতে হবে বারবার। শায়ের লীলা বুঝবি খেপা কেমন করে, লীলার যার নাই রে সীমা, কোন সময় কোন রূপ সে ধরে, শায়ের লীলা বুঝবি খেপা কেমন করে, শায়ের লীলা বুঝবি খেপা কেমন করে। হায় হায় লীলার যার নাই রে সীমা, লীলা যার নাই রে সীমা, কোন সময় কোন রূপ সে ধরে, শায়ের লীলা বুঝবি খেপা কেমন করে, শায়ের
আপনি ঘরে আপনি করে রসের চুরি ঘরে ঘরে আপনি ঘরা আপনি ঘরে আপনি করে রসের চুরি ঘরে ঘরে আপনি করে বাজে সারি আপনি করে বাজে সারি আপনি পারবেন পরে শায়ের লীলা বুঝবি খেপা কেমন করে লীলা বুঝবি খেপা কেমন করে গঙ্গায় গেলে গঙ্গার জল গর্তে গেলে খুব জল ভেদবি ওই গর্তে গেলে গর্তে জল গঙ্গায় গেলে গঙ্গার জল ভেদবি আবার জানা পাত্র